আমি বাড়িতে সব সময় এইভাবেই পনির ছানা কেটে পনির বানাই। দুধটা বেশি ফুটে গেলে হবে না, একটু ফোটা ভাব হবে, তারপরে আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। কেউ চাইলে লেবু দিয়েও কাটতে পারেন। বেশি ফুটে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে, নরম হবে না। এই জন্য ফোটার আগে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এই 1 কিলো দুধে 3 চামচ গেল। গ্যাসটা অফ করে দেব, ফুটতে দেব না। এই হালকা কেটে কেটে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস তো অনেকক্ষণ বন্ধ করে দিয়েছি, দিয়ে এইভাবে নাড়তে নাড়তে এই যে হয়ে গেল। জলটা দেখেছেন একটু ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ছানা চলে এসছে। বেশি নাড়লে হবে না, হালকা হালকা করে হাতে নাড়তে হবে। পরিষ্কার একটা কাপড় নিলাম, নিয়ে ছানাটা এই ঢেলে দিচ্ছি। এবার কল ছেড়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের গন্ধটা চলে যায়। এইভাবে একটু চেপে চেপে জলটা বের করে দেব হালকা হাতে। এইভাবে ভাঁজ করে উল্টোভাবে রেখে এইভাবে একটা প্লেট ঢাকা দিয়ে নড়া দিয়ে দেব। দিলে কালকেরেই সেট হয়ে যাবে পনিরটা। দেখুন সারা রাত থাকার পরে কি সুন্দর পনির হয়ে গেছে।